প্রত্যেকটা মানুষের তার জীবনের করার চিন্তা ভাবনা থাকে। যে চিন্তা ভাবনাটা যার যে অবস্থান আছে তার লেভেল থেকেই শুরু হয়। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, আমার মনের ভিতরে একটা কিছু নিজের মাতৃভূমির একটা টান আছে, একটা কিছু করা। আমার শুরু হয়েছিল ঢাকা মেডিকেল সেন্টার দিয়ে। আমার চলার পথে অনেক বাধা ছিল, অনেক প্রতিকূলতা ছিল। তো এখনো আজীবন চালিয়ে যাচ্ছি। চলার পথে বন্ধুটি থাকবে স্বাভাবিক, দিয়ে যাচ্ছি, প্রতিষ্ঠানগুলো চলছে। আমি যত মাঝে মধ্যে টিভি প্রোগ্রাম গুলোতে দেখি ইয়ং হাফেজরা প্রতিযোগিতা যাচ্ছেন, কোরআনের আলো ছড়াচ্ছেন, দেশে বিদেশে যাচ্ছেন, আমাকে অনুপ্রাণিত করেছে এই ছাত্রকে বুকে, এই দ্বারার বুকে ছাত্র দ্বারা একটা কোরআন গার্ডেন নামে একটা মাদ্রাসা পড়া, যেখান থেকে তারা আন্তর্জাতিক মানের হাফিজ করে উঠবে। আমাদের ছাত্র দ্বারা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমার মনের ভিতরে একটা স্বপ্ন জাগ্রত হয়েছিল। আমি মৌলানা ওসমান ছোট ভাইয়ের সাথে আলাপ করলাম, সে আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। ইচ্ছা থাকলেও কিন্তু এই লাইনে কোরআনের খেদমত করার মতো সেই দক্ষতা আমার নেই, আর সবগুলো আমার দ্বারা করা সম্ভব নয়। তাই মৌলানা ওসমান আমাকে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি চালাবেন। ওনার দুই ভাই হাফেজও আছেন বা অন্য হাফেজ সাহেবের সাথে ওনার সম্পর্ক আছে, এবং আমরা যদি ফজল কোরআন বাংলাদেশের লাইনে যদি আমরা সামনে যেতে পারি, অনেক সুনাম অর্জন করবে এবং আমার সম্পর্কগুলো বাস্তবায়িত হবে। আমার জীবনের লাস্ট পর্যায়ে চলে আসছি, ওদের ভিতরে কিছু ভালো কাজ করেছে। এই কোরআনের যাত্রা শুরু, কিন্তু এখানে আমার প্রোগ্রাম স্বপ্ন নেই। আমি ইদানিং কাজ শুরু হয়ে গেছে বাচ্চাদের জন্য ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টার শুরু হতে যাচ্ছে, কাজ চলছে। পরবর্তীতে খুব বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে কিডস একাডেমি, যাতে তার ভালো মানের শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই বাচ্চাদের শিক্ষার জন্য অনেক অভিভাবক যারা অর্থনীতি সচ্ছল, তারা সিটি যাচ্ছেন, তারা টাকা দিচ্ছেন। আমরা চেষ্টা করে যাই যাতে আমরা একটা ভালো মানের স্কুল এখানে করতে পারি। মেয়েদের কথা চিন্তা ভাবনা করে আমি জানি অনেক অভিভাবক আছেন, অনেক হতাশায় কি করা যায়, কিভাবে সবার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না, সবাই চাচ্ছেন। অনেকে বলে একটা মেয়েদের জন্য একটা কলেজ, যার যেটা বলার বলেন, কিন্তু আমি দেখলাম আমার মনের ভিতরে আসলো, যদি আমি এখানে একটা ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট করতে পারি, কলেজ করতে পারি, মাত্র 3টা বছরের ব্যাপার, একটা মেয়ের জীবনের একটা অধ্যায় শেষ হবে, সে প্রতিষ্ঠিত হবে, যে পরিবার সে যাবে, পরিবারটা উন্নত হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই নার্সিং ইনস্টিটিউটের ফাউন্ডেশনের কাজ চলছে। এতে অর্থনৈতিক ব্যাপার আছে, সময় আছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আমি জানি না সেই স্বপ্নগুলো আমার বাস্তবে কখন হবে, আমি জানি না। আর এটাই আমার ডিটারমিনেশন মাইন্ডে, যে আমি করে যাব কিছু ভালো কাজ। আমি জানি না আমার স্রষ্টার কাছে কোন কাজটি ভালো লাগবে, কোন ভালো লাগার কাজটির উসিলা আমি নাজাতের একটা পথ পাবো। আমি জানি আমার এক সময় বিবাহিত হবে, বোনের একটা সান্ত্বনা, যেটা আমি কিছু ভালো কাজ করে যাচ্ছি, ওটা আমার আল্লাহর কাছে যদি সেটা গ্রহণ হয়, ওটা আমার পরকালে
আমাকে ভালো অবস্থায় আল্লাহ পৌঁছে দিবে। আমি চাই শুধু আমি না, আমার মতো সমাজে অনেকজন আছেন আমার কর্মকে দেখে, তারাও তো আগ্রহিত হবে, তারাও কিন্তু ভালো কাজ করবে। একা তার সব সম্ভব নয়। আমরা আশা করি শুধু ছাত্র দ্বারা নয়, এই বাংলাদেশে আমরা শিক্ষার আলো ছড়াবো। শিক্ষাই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আমরা একটা প্রতিষ্ঠিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ওই আপনারা জানেন যে একটা মোমবাতি দিয়ে একটা ঘর আলোকিত করা যায় না, কিন্তু একটা টেবিল তো করা যাবে। আমি একজন নগণ্য ব্যক্তিত্ব, আমার চিন্তা চেতনাটা হচ্ছে সমাজকে কিছু দেয়া, এবং এই দোয়াতে আমি একটা সার্থকতা ফিল করি। এলান সাহেব দেখেছেন, আমার খুব কাছ থেকে দেখেছেন। আমি সাধারণ একটা মানুষ, সাধারণ জীবনটা আমি চাই, কিন্তু সমাজকে ভালো কিছু দিয়ে যেতে চাই, এটাই আমার। আমি বারবার ইমোশনাল হয়ে যাই। অনেক সময় আমার মনে হয় আমি অত তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবো দুনিয়া থেকে। আমার কাজগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি, যা কিছু করার কিছু করি। আমি মৌলানা ওসমানকে বলেছি, ইদানিং হয়তো একজন উকিলের কাছে যাবো, তাকে সম্পূর্ণ দায়িত্ব দিব, যাতে কোরআনিক গার্ডেনের দায়িত্বটা সে পুরা মতো নেয়। আমার বর্তমানেও তাকে দায়িত্বটা দেওয়া গেল, যাতে আমার কোরআনিক গার্ডেনের যাত্রা প্রতি কোনো ধরনের বাধা না আসে। এই স্বপ্নগুলো যাতে বাস্তবে পরিণত হবে। আমি ছাত্রী সবার দোয়া সহযোগিতা, যাতে এই স্বপ্নগুলো যদি আমার বাস্তবে পরিণত হয়, সমাজ উপকৃত হবে, সমাজ আলোকিত হবে, আলোকিত মানুষ এই ছাত্রকে জন্মাবে। আমার তোলার মধ্যে অনেক ত্রুটি আছে, আমি ভুল করেছি। মানুষ বলে, ইংলিশে বলে, ইউ লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শেখা যায়। আমিও শেখার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের হোসেন সাহেব আসছেন, ছাত্রদেরকে সবক দিয়েছেন। আমি মনে করি তাদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হয়েছে, তারা আপনার এই সহযোগিতায় ভালো মানের হাফিজ হবে। আপনার মতো তারাও বিদেশ যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা আসছেন, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের হেলাল সাহেব, আমাদের নানপুর সাহেব। আপনারা আমরা চেষ্টা করে যাই প্রচারণার মাধ্যমে এই কোরআনিক গার্ডেনের মেসেজটা সর্বত্র আমরা পৌঁছাতে পারি।